ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। তোমার হাতে কি হয়েছে? কিছু না। আরে কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো, কি হয়েছে হাতে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছো, তুমি চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিছি, চলো আমার সাথে। না না, লাগবে না। আচ্ছা ফাইন, বাট বলো আমাকে কিভাবে কি হয়েছে সেটা তো জানতে পারি অ্যাটলিস্ট। তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন না। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যে কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। আমার চুপ। প্রবলেম কি? শুরু থেকে পিছে লেগেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। তার ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে? তারপর ওনাকে একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে তুই কোন মেয়ের সাথে বিয়াদবি করছিস। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। হ বাবা, ও তো খালি তাকেই থাকে। একটু বললার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললা, দোষটা ওর উপরে চাপাই দিই, কি কস? গেমে খেলতে হবে। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো। আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসায় যেন অনেক সমস্যা হবে। প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? কেন করতেছো এমন? আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো। মেয়েটাকে চিন্তা যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? মানে ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। উচিত ছিল ঠেসে ধরে খাওয়ায় দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো খাও, খাও। ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল।
তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমার বোনরে ডিস্টার্ব করতেছে। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। ভাইয়া কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না? না ভাইয়া তুমি বুঝতেছো না, ওই ছেলে না ভাইয়া, ও অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ওর নামে তো আরমান। না ভাইয়া তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাইয়া, তুমি ওদেরকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে, যা তুই গাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে নাই ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া। যা বলছি তাই কর।